চট্টগ্রাম থেকে ভাড়ায় আনা পণ্যবাহী জাহাজ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেশিনে কেটে বিক্রির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 1 নভেম্বর চট্টগ্রামের রাকেশ শর্মার মালিকানাধীন পণ্যবাহী জাহাজ মালেক শাহ কুতুবদিয়া 1 মাসের জন্য ভাড়া নেন সোনারগাঁয়ের জাফর ও সাবেক উপজেলা ছাত্রদল সহসভাপতি শাহাদাত হোসেন। 7,20,000 টাকার চুক্তিতে জাহাজটি চলাচলের কথা ছিল কর্ণফুলী নদীর বাকলিয়ার চর থেকে সোনারগাঁয়ের মেঘনা নদী পর্যন্ত। ভাড়া নেয়ার পরে জাহাজটি নোঙর করে রাখা হয় সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে কাদিরগঞ্জ এলাকায়। শাহাদাতের বাবা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের HB হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা ডকইয়ার্ডে গত 15 দিনে আধুনিক কাটার মেশিনে কেটে জাহাজের স্টিল প্লেট বিক্রি করে দেওয়া হয়। অনেকে বডি অনেকে উঠায়, আমরা তো এত কিছু জানি না, বডি উঠায় আমরা কাজ করে দিই। এখন নিরাপত্তা বাহিনী হিসাবে যাতে চুরিদারি না হয় ওই হিসাবে দেখে রাখতে পুলিশ আসছিল, আসার পরে সাংবাদিক এসে কাজ বন্ধ করে দিছে। তবে কয়েকবার চেষ্টা করেও শাহাদাত ও তার বাবা ডকইয়ার্ডের মালিক রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই কাজে আমাদের কোম্পানির কোন দোষ না, এখানে দোষ হলো নজরুল, জাফর আর আমদাদুল কাগজে যেটা পাইছি। এ ঘটনায় রাকেশ শর্মা বাদী হয়ে সোনারগাঁও থানায় শাহাদাত সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন। নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা দেখতেছি যে এর সাথে আরো কোনো লিঙ্ক বা কে জড়িত কেউ আছে কিনা এটা নিয়ে কাজ চলতেছে। ওই কাগজপত্র যাচাই বা ডকের মালিক কে বা কারা, এর অ্যাসোসিয়েট কারা, সহযোগী করা, এই সংক্রান্তে আমরা তদন্ত চলমান রেখেছি। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। সমর ইসলাম, 21 টেলিভিশন।